আপনার স্বামী আপনাকে ডিভোর্স দিতে চায় বা আপনার স্ত্রী আপনাকে ডিভোর্স দিতে চায়, আপনার সংসার করতে চায় না, বা আপনার স্বামী পরকীয়ায় আসক্ত হয়েছে, অন্য কোনো নারীর প্রতি আসক্ত হয়ে গেছে, আপনাকে ভালোবাসে না, সে সেই নারীর পাল্লায় পড়ে গেছে। তো এই ধরনের ডিভোর্স ঠেকানোর জন্য বা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরির জন্য যারা বশীকরণ বিদ্যা খুঁজতেছেন, স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন এইটার মাধ্যমে আপনারা মাত্র 24 ঘন্টা পর থেকে আপনার স্বামীকে আপনি নিয়ন্ত্রণে নিতে পারবেন, আপনার স্ত্রীকে আপনার নিয়ন্ত্রণে নিতে পারবেন, আপনাদের মধ্যে মধুর একটা সম্পর্ক হবে। তো অনুরোধ করে বলি, এটা অবৈধ কাজের ক্ষেত্রে ব্যবহার করবেন না। এটা অবৈধ কাজে ব্যবহার করলেও হবে, তবে ব্যবহার করবেন না, এটা আমার অনুরোধ থাকলো। এটা এমন একটা কাজ। তো আমি এই কাজটা এখানে নিয়ম সহ আপনাদেরকে দেখাইতেছি, তবে নিয়ম দেখলে যে কাজ হয়ে গেল এমনটা না। এখানে কিছু জিনিস আপনার পড়লেই হইল না, অভ্যন্তরীণ কিছু নিয়ম থাকে, গোপন কিছু নিয়ম থাকে তান্ত্রিকদের, যেটা গুরুরা আমাদেরকে দিয়ে থাকে। তো এই নিয়মগুলো আমি আপনাদেরকে ধাপে ধাপে কিছু কিছু করে ভিডিওতে বলে দিই, যাতে করে আপনারা নিজেরা শিখতে পারেন, নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পারেন। এটা কিন্তু অন্যান্য তান্ত্রিকরা বলবে না, কেন? কারণ তাদের ব্যবসা নষ্ট হয়ে যাবে। আপনাদেরকে বলে দিই যাতে ধোঁকা না খান অনলাইনে। আমার কাছে কাজ করতে হবে এমন কোনো কথা না। আপনার পরামর্শ লাগলে ডেসক্রিপশনে নাম্বার আছে, স্ক্রিনে নাম্বার আসবে, আপনারা এই 343 নাম্বারে যোগাযোগ করবেন, আমি বিনা পয়সায় পরামর্শ দেব। কাজের ক্ষেত্রে যেমন তেমন কাজ করতে হবে না, পরামর্শ ফ্রিতে দিব। তো যাই হোক, এই নকশার কাজটা কেমনে করবেন? এই নকশার কাজটা করার ক্ষেত্রে প্রথমত এইখানে নিয়ম দেওয়া আছে, দেখেন। নিম্নের নকশাটি কাগজে লিখে পানিতে গুলিয়ে শরবত বানিয়ে পান করবে। তো এটা যদি আপনার স্বামীকে আপনি বশ করতে চান, প্রথমত নকশাটা কাগজের মধ্যে লিখতে হবে, সাদা কাগজের ভিতরে। হ্যাঁ, এবং এটা লেখার ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে? মেশক জাফরান কালি, মেশক জাফরান কালি, এবং আপনার মুখের থুতু একটু লালা বা থুতু এখানে ব্যবহার করতে হবে। ব্যবহার করে এই নকশাটা অঙ্কন করতে হবে। তো নকশাটা অঙ্কন করার পরে সেটাকে একটা শরবতের মধ্যে ভিজায় রাখবেন, সামান্য পরিসরে 2-1 মিনিটের মতো করে ভিজায় রাখবেন। ভিজায় রাখার পরে সেই শরবতটাকে আপনার স্বামী আসলে পরে একাধারে 3 দিন এরকম করে শরবত খাওয়াবেন। তো প্রত্যেক দিনই এরকম করে একটা করে নকশা আপনাকে অঙ্কন করতে হবে। আপনার স্বামীর নাম, আপনার নাম লিখতে হবে। হ্যাঁ, লিখে নিয়ে তারপরে ওইটাকে আপনি শরবতের মধ্যে ভিজায় রেখে রেগুলার 3 দিন খাওয়াবেন। 3 দিন পর থেকে দেখবেন, যেদিন থেকে খাওয়ানো শুরু করবেন, দেখবেন আপনার স্বামী আপনার প্রতি মহব্বত ফিরে আসতেছে। অনেকে স্বামী আছে, আপনার স্বামী আপনার সাথে সহবাস করতে চায় না, অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে। তো তাদের বলবো, আপনার স্বামী দেখবেন আপনার উপর পাগল হয়ে ঝাঁপাইয়া পড়বে। এটা 100% গ্যারান্টি, আপনাদের মধ্যে মিল মহব্বত ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে। এটা শতভাগ পরীক্ষিত বিদ্যা। আমি যতগুলা বিদ্যা দিতেছি সবগুলো সিদ্ধ করে দিতেছি, শুধু নিবেন আর কাজ করবেন, বেশি কিছু করতে হবে না। তো আমার কথা যারা মনোযোগ সহকারে এই পর্যন্ত শুনছেন, তারা 100% ফলাফল পাবেন। যারা শুনেন নাই, তারা ফলাফল পাবেন না, বরং আরো নিজেদের ক্ষতি করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবেন, এবং পরবর্তীতে আরো আকর্ষণীয় ভিডিও দেখতে, বশীকরণ, শত্রু দমনের ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন।